নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন সহজ বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আবার একটা আইপিওর ডিটেল রিভিউ করতে চলেছি। কোম্পানিটির নাম কি? বিলিয়ন ব্রেন গ্যারেজ ভেঞ্চার লিমিটেড। এটি হচ্ছে গ্রো নামে বেশি প্রচলিত। अब अगला प्लेयर जो मार्केट में आईपीओ लेके आ रहा है वो है ग्रो। ग्रो का हमने सबने नाम सुना है और काफी लोग आप में से ग्रो यूज भी करते होंगे। दोस्तों, इंडिया के सबसे बड़े ब्रोकर का आईपीओ आ गया, दैट इज ग्रो का आईपीओ आ गया है। सवाल ये है, हमारा पैसा बनेगा या नहीं बनेगा। एक और नया आईपीओ मार्केट में आ चुका है जिसका नाम है ग्रो। देखिए, कोई ट्रेडर मार्केट में पैसा कमाए ना कमाए, स्टॉक ब्रोकर जरूर पैसा कमाता है। এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 2017-এ। গ্রো ইজ ব্যাঙ্গালুরু বেসড fintech company that provides retail investor direct to customer digital investment platform that provides wealth creation opportunities to customer through multiple financial product and services. কি সার্ভিস এরা প্রোভাইড করে? The company offers platform to invest in mutual fund, stocks, FNO, ETF, IPO, digital gold and US stocks. Its mobile app is particularly popular among mutual fund investor. Grow also offer value-added services such as margin trading facility, algorithmic trading, new fund offer and credit solutions. আমি পার্সোনালি 2017 থেকেই এই গ্রোয়ের সার্ভিস ইউজ করছি, আর আমার অনেক ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসের অ্যাকাউন্টও আমি গ্রোতে ওপেন করেছি, এবং এই গ্রো অ্যাপের মাধ্যমে তারা কিন্তু ডাইরেক্ট স্টক এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আমি এই গ্রোয়ের সার্ভিসে খুবই স্যাটিসফাইড, আর তাদের এত ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং এত সহজে আপনি ট্রেড নিতে পারেন বা মিউচুয়াল ফান্ডে স্টেপ আপ এসআইপি করতে পারেন, মিউচুয়াল ফান্ডে আপনারা উইথড্র করতে পারেন। এই সমস্ত বেসিক ফিচার্সগুলি খুবই সিম্পল ওয়েতে আপনারা গ্রোয়ের মাধ্যমে অপারেট করতে পারেন। কোম্পানির মেন প্রোডাক্ট আর সার্ভিস কি আছে? ব্রোকিং সার্ভিসেস হুইচ ইনক্লুড স্টক অ্যান্ড ডেরিভেটিভস, প্রোডাক্টস হুইচ ইনক্লুডস মিউচুয়াল ফান্ড, এমটিএফ, ক্রেডিট অ্যান্ড গ্রো এএমসি, যেটি কিছুদিন আগেই তারা লাইসেন্স পেয়েছে মিউচুয়াল ফান্ডের। আর গ্রোয়ের কিছু প্যাসিভ মিউচুয়াল ফান্ড অলরেডি কিন্তু অনেক বেশি পপুলার হচ্ছে। অ্যাজ অফ June 30th, 2025, দ্য কোম্পানি হ্যাড 1415 নাম্বার অফ এমপ্লয়িজ। এখন গ্রোয়ের কম্পিটিটিভ স্ট্রেংথ কি আছে? গ্রো ইজ ওয়েল নোন অ্যান্ড প্রেফার্ড ব্র্যান্ড ফর ইনভেস্টিং অ্যাক্রস ক্লায়েন্টস across cities, towns, and villages in India. High customer retention, engagement, and price inelasticity. Customer friendly design for enhancing investing experience, in house technology stack to deliver a differentiated experience at low cost, entrepreneurial and ownership driven culture, strong execution, delivering growth and profitability. তবে এই জবে থেকে ডিজিটাল ব্রোকিং সার্ভিস ইন্ডিয়াতে এত লিপস অ্যান্ড বাউন্ডে গ্রো করছে, তারপরে আমরা দেখলাম এই গ্রোয়ের মতো সার্ভিস অনেক ফাস্ট গ্রো করলো এবং রিটেল ইনভেস্টরদের খুবই পছন্দ হয়েছে এই ডিসকাউন্ট ব্রোকারের সার্ভিসগুলি, কারণ এক্ষেত্রে কস্ট অনেকটাই কম, আর এক্ষেত্রে তারা কিন্তু অল্প পরিমাণ টাকা দিয়েও ইনভেস্টিং শুরু করতে পারছে। সেই জন্যই গ্রো অ্যাপটি এত বেশি পপুলার হয়ে গেল, আর খুব অল্প সময়ের মধ্যেই এই গ্রোয়ের মতো পোর্টালটি ইন্ডিয়ার লার্জেস্ট ব্রোকিং সার্ভিস হয়ে উঠেছে। এখন আমি কোম্পানির ফাইন্যান্সিয়াল আপনার সাথে শেয়ার করি। কোম্পানির টোটাল ইনকাম 2023-এ 1260 কোটি টাকা ছিল, যেটি 2024 সালে প্রায় 2800 কোটি টাকা হলো, আর 2025 আসতে আসতে প্রায় 4061 কোটি টাকার তারা টার্নওভার করতে শুরু করলো। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 2023 সালে 457 কোটি টাকা ছিল। মার্চ 2024-এ তাদের প্রফিট অনেকটাই কমে যায় এবং কোম্পানির লস পাবলিশ করে -805 কোটি টাকার। আর মার্চ 2025-এ তারা প্রফিট ডিসক্লোজ করেছে 1824 কোটি টাকার। কোম্পানির নেট ওর্থ কনসিস্টেন্টলি বেড়েই চলেছে। মার্চ 23-এ ছিল 3316 কোটি টাকা। মার্চ 24-এ কিছুটা কমে গেল, কারণ সেক্ষেত্রে কোম্পানি কিছুটা লস ডিসক্লোজ করেছিল। সেক্ষেত্রে 2024-এ 2500 কোটি টাকার নেট ওর্থ ছিল, আর মার্চ 2025-এ সেই নাম্বারটিই বেড়ে হয়েছে 4855 কোটি টাকার। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কনসিস্টেন্টলি ইমপ্রুভ করছে। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মার্চ 23-এ 4445 কোটি টাকা ছিল, আর মার্চ 2025-এ 3251 কোটি টাকা আছে। আর কোম্পানির বরোয়িংস কিন্তু কনসিস্টেন্টলি ইমপ্রুভ হচ্ছে। কোম্পানির বরোয়িংস মার্চ 24-এ ছিল 24 কোটি টাকা, যেটি মার্চ 25-এ হয়েছে 351 কোটি টাকার। কোম্পানির কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনার সাথে শেয়ার করি। কোম্পানির রিটার্ন অন নেট ওর্থ বা রিটার্ন অন ইকুইটি 37.57%, প্যাট মার্জিন 45%, EBITDA মার্জিন 60% এর কাছাকাছি, প্রাইস টু বুক ভ্যালু
11.76 টাইমস, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 61,735 কোটি টাকার। আর কোম্পানির প্রি আইপিও 33.26, পোস্ট আইপিও 40.79 হতে চলেছে। এখন অবজেক্ট অফ দ্য ইস্যু কি হবে এই কোম্পানির? এক্সপ্যান্ডিং টুয়ার্ডস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, brand building and performance marketing activities, investment in one of the material subsidiaries, GCS and NBFC for augmenting its capital base, investment in one of the material subsidiaries, GIT, and funding its MTF business, funding inorganic growth through আনআইডেন্টিফাইড অ্যাকুইজিশন অ্যান্ড জেনারেল কর্পোরেট পারপাস। এই সমস্ত কারণের জন্যই কোম্পানি আইপিও এনেছে। এখন আমি এই চিত্তরগড় ডট কমের একজন অ্যানালিস্ট দিলীপ দাবদার রিভিউ আপনার সাথে শেয়ার করি। দ্য কোম্পানি ইজ ডাইরেক্ট টু কাস্টমার ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এনজয়িং লিডারশিপ উইথ মার্কেট শেয়ার অফ 26%. It posted growth in its top line for the reported period. Setback marked for FY 2024 is attributed to accounting adjustment for taxes as one-time exceptional item. এই বছরই তারা তাদের প্রমোটার গ্রো আইএনসি কে এই ইন্ডিয়ান যে কোম্পানিটি আছে তার সাথে মার্চ করেছিল, সেই জন্যই তাদের ওয়ান টাইম লস নিতে হয়েছিল। Based on its recent financial data, the issue appears fully priced. Well-informed investor may park fund for medium to long term. বন্ধুরা, এখন এই কোম্পানির ভ্যালুয়েশন আর পিয়ার কম্পারিজন দেখি। গ্রোয়ের আপার প্রাইস ব্যান্ডে রিটার্ন অন নেট হচ্ছে 37.57%, পি রেশিও হচ্ছে 31.35, অ্যাঞ্জেল ওয়ানের পি হচ্ছে মাত্র 20 আর রিটার্ন অন নেট 21%। মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর পি হচ্ছে 25 আর রিটার্ন অন নেট ওর্থ 23 এর কাছাকাছি। নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের রিটার্ন অন নেট ওর্থ 28% আর পি রেশিও হচ্ছে 26 টাইমসের। তার মানে এই গ্রোয়ের পি রেশিও কিছুটা হায়ার সাইডে আছে, তবে কোম্পানির রিটার্ন অন নেট ওর্থ ইন্ডাস্ট্রির মধ্যে হাইয়েস্ট পজিশন হোল্ড করছে। এখন আমি কোম্পানির আরএইচপি থেকে 10টি পজিটিভ পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। হায়ার ইউজার বেস, ইন্ডিয়াস লার্জেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বাই অ্যাক্টিভ এনএসসি ক্লায়েন্ট as of June 30th, 2025. Exceptional efficiency. Return on net worth of 37.57% is significantly higher than domestic peers. Strong operational profitability. High adjusted EBITDA margin of 59.11% in financial year 2025 is suggesting a strong operational profitability. Organic growth engine. Over 83% of new user acquisition in financial year 2025 was organic, indicating low long-term customer acquisition cost. Founder commitment. Promoters are not participating in the offer for sale, showing strong conviction. 6 নম্বর পয়েন্টে দেখব favorable valuation. P ratio is below the industry composite PE of 40.77 times. Tech first low cost model. Proprietary tech stack drives a low cost to serve model, offering a long-term competitive edge. পরের পয়েন্টে দেখব স্টিকি কাস্টমার বেস, হাই রিটেনশন রেট অফ 77.70% for cohort active for 3 years. Geographic reach, active presence across 98.36% of Indian pin code. তার মানে থ্রু আউট ইন্ডিয়াতে এদের প্রেজেন্স কিন্তু খুবই স্ট্রং। প্রোডাক্ট এক্সপ্যানশন, সাকসেসফুল লঞ্চেস ইন্টু এমটিএফ অ্যান্ড ক্রেডিট, পজিশনিং দ্য কোম্পানি অ্যাজ এ মাল্টি প্রোডাক্ট ফিনান্সিয়াল পাওয়ার হাউস। এখন আমি 10টি টপ রিস্কের কথা আলোচনা করি। ফার্স্ট রিস্কেই দেখব রেগুলেটরি ওভারহ্যাং, হাই ডিপেন্ডেন্স অন ব্রোকিং সার্ভিস, অলমোস্ট 85% of total revenue, making it highly sensitive to new SEBI rules on F&O lot size or true to label charges. Second risk হচ্ছে মার্কেট ভলাটিলিটি রিস্ক, রেভিনিউ ইজ ইনহেরেন্টলি টাইড টু capital market activity and downturns can significantly impact trading volumes. Offer for sale heavy structure. The offer for sale is significantly larger than the fresh issue, leading to lower cash infusion for the company versus the total issue size. Fourth point এ দেখব valuation premium. Despite the PE being below the industry composite, it's still priced at a premium related to peers like Angel One, যেটি 20x এ ট্রেড করছে, placing pressure on future growth to justify the price. Fifth point এ দেখব NBFC risk. The lending arm GCS exposes the company to credit risk, default risk, and strict RBI guidelines. Loss in FY 2024, while due to on-time tax item and
is 8,054 million rupees loss in financial year 2024 is a large recorded hit on the books. 7 point দেখবো competition faces immense competition from established bank-led brokers and other low-cost fintech platforms like Upstocks, Zerodha, Angel One. 8 নম্বর পয়েন্টে দেখবো acquisition integration risk. Strategy includes inorganic growth which carries risk of integration failure, high cost and unforeseen liabilities. 9 পয়েন্টে দেখবো টেকনোলজি ডিপেন্ডেন্স, হাই রিলায়েন্স অন দ্য ইন-হাউস টেকনোলজি প্ল্যাটফর্ম এক্সপোজিং ইট টু পোটেনশিয়াল সিস্টেম ফেলিওর, আউটরেজেস অ্যান্ড সাইবার সিকিউরিটি থ্রেট। 10 নম্বর পয়েন্টে দেখবো আনসার্টেনটি অন নেট প্রসিড ইউজ, এ পোর্শন অফ দ্য ফ্রেশ ইস্যু ইজ স্লেটেড ফর আনআইডেন্টিফাইড inorganic growth and general corporate purposes, providing less clarity than a fully earmarked plan. বন্ধুরা এখন আমি ফাইনাল রেকমেন্ডেশন আপনার সাথে শেয়ার করি। গ্রো আইপিও ইজ নট জাস্ট buying a brokerage, it's buying into the digital future of Indian retail investing. The business model is proven, profitable and demonstrates fantastic operating efficiency. However, the regulatory sensitivity and high offer for sale component demand caution. Our verdict is that this IPO is subscribed for long-term investors who believe in India growth story and are comfortable with the inherent market and regulatory risk in the broking sector. Short-term gain may be very volatile in this counterpart. বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আবার দেখা হবে আগের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।